আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে মের ১০ তারিখ। আজকে আমি আমার বাগানের কিছু কাজ করব। ওয়েদারটা কিন্তু বেশি একটা ভালো না, রোদ বাট একটু মেঘাচ্ছন্ন। তো আমি এখন বাগানে কাজ করব। কালকে তো শেয়ার করেছিলাম আমি হোম বার্গেন থেকে বাগানের কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছিলাম। তার সঙ্গে আবার মরিসনে গিয়েছিলাম, মরিসন থেকে মাছ কিনে আনলাম, স্যালমন ফিশ। তো অনেক বাজার কালকে করেছি। তো তার সাথে বাগানেরও কিছু জিনিসপত্র কিনেছিলাম আর একটা রিলসও শেয়ার করেছিলাম আমি হোম বার্গেনে। যারা বাগানে আছেন তাদের জন্য এই সময়ে কম মূল্যে, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় বলে জিংলা জিংলা পাওয়া যায়, সেটা আনতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আমার ব্যাকইয়ার্ডের এই সুন্দর সুন্দর ফুলগুলা শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। চলেন কালকে হোম বার্গেন থেকে আমি কি কি বাজার করে আনছি আমার গার্ডেনের জন্য সেটাই শেয়ার করি। হোম বার্গেন থেকে আমি এইরকম, এটা ছোট থেকে একটু বড়, আমার কিন্তু এই সাইজের পট অনেক বড় বড় এখানে এসে আমি কিনেছিলাম, যেগুলোর মধ্যে আমি কচু গাছ লাগিয়েছি। এই শেপের বিশাল সাইজের ৩টা কিনেছিলাম, ৪ কোনা টাইপের, আরও ২টা টব। ওইগুলাতে আর গাছ লাগানো হয় নাই, শুধু কচু গাছগুলাই লাগিয়েছিলাম। বড় যে এই ধরনের টব ছিল সেগুলাতে আমার কিছু মরিচের চারা হয়েছে, সেইগুলা লাগানোর জন্য। তারপরে ওই যে আমার ব্রিটিশ আঙ্কেল যে আমাকে শশা গাছ দিয়েছিল, টমেটো গাছ দিয়েছিল, ওইগুলা টমেটোগুলা লাগিয়ে দিয়েছে আরও আগেই, আরও ১ সপ্তাহ আগে লাগিয়ে দিয়েছে। আর শশা গাছটা লাগানো হয়েছিল না, টব ছিল না। আমি তো আমার লন্ডনের বাসা থেকে কোনো টব কোনো কিছুই আনি নাই, সব কিছুই মানুষকে দিয়ে দিয়েছি, তারপর ফেলে দিয়েছি। আঙ্কেল যে আমাকে ইয়েটা দিয়েছিল, এটা কি বলে, শশা গাছ, এটা ওদের শশা গাছ, এটা আমাদের বাংলাদেশে কোনো শশা না। এই যে উনি নাকি মার্কার স্পেন্সার থেকে বিচি কিনে লাগিয়েছিল। তো ওইখানে দেখেন শশাও চলে আসছে, এই যে একটা আর এই যে একটা, আরও আসতেছে। আর ফুল তো এখানে আছে। উনি দেওয়ার পরে আমি আবার ওর কুশি টুসি নিচ থেকে ভেঙে দিয়েছিলাম, আগাটাও ভেঙে দিয়েছিলাম, যেই কারণে খুব দ্রুত গাছটা বাসার ভিতরে থেকেই বেড়ে যাচ্ছে। টব ছিল না তাই লাগাতে পারিনি। তো এই সাইজের অনেকগুলা 6টা টব আমি নিয়ে আসছি। এখানে 5টা টব আর এখানে একটা, 6টা নিয়ে আসছিলাম। আর এই যে জিংলা নিয়ে আসছিলাম, আমরা এটাকে জিংলা বলি, অনেকে বাঁশের কঞ্চিও বলে, যে যে নামে চিনে থাকেন। তো এগুলো আমি নিয়ে আসছিলাম। এখানে এক একটা প্যাকেটে 20 করে। আগে আমি পাউন্ড শপ থেকে কিনতাম, কিন্তু 5টা জিংলা নিত 1 পাউন্ড, এক একটা ব্যাগে 20 করে। মোট 2 পলিথিনে, মানে 2 ব্যাগের মধ্যে 40টা বাঁশের কঞ্চি বা জিংলা, আমরা বলি জিংলা জিংলা এখানে আছে। আমি অনেক রিজনেবল প্রাইসে কিনেছি। তো যারা, আবারও বলছি, আমি একটা রিলসও শেয়ার করেছিলাম, যারা বাগানি আছেন তারা কিন্তু এই সময়ে, পরে কিন্তু আবার এগুলোর দাম বেড়ে যাবে এবং চাইলেও আপনি পাবেন না, কারণ এখন গার্ডেনিংয়ের সময়, সবাই গার্ডেনিংয়ের জন্য এখন কিনে নিবে। তো এরকম যারা বাগানি আছেন, গার্ডেন করতে লাইক করেন, তারা এই সময়ে গিয়ে খুব দ্রুত হোম বার্গেন থেকে এগুলো নিয়ে নেন। আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস। তো আমি এখন বাগানে কিছু কাজ করব। সকাল 11টা বেজে গিয়েছে। এর আগে ফর্নিয়ার্ডে অনেক কাজ করেছিলাম। এই যে এগুলাকে আমি বাগান থেকে, ফ্রনিয়ার থেকে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে সব উঠিয়ে নিয়েছি। এগুলোকে আমি কম্পোস্ট তৈরি করি, তাই নিয়ে আসছি উঠিয়ে। তো এখন আমি বাগানের কাজের জন্য আমার এই যে আঙ্কেলের দেওয়া যে কিউকাম্বার গাছটা, শশা গাছটা, এটা আমি লাগাবো। আরও কিছু কাজ করব বাগানের। তো সেই জন্যই ভিডিওটা শুরু করছি। আরও কিছু সিমের চারা হয়েছে, কি ধরনের কি পর্যায়ে আছে এখন সেটাই শেয়ার করি। চলো, আমি হোম বার্গেন থেকে লাস্ট ইয়ার কিনেছিলাম এই যে এই ধরনের, ওই টবগুলাই ছোটো 500 এখন কিনছে। আর এগুলো দেখেন কি বিশাল সাইজের, এগুলা কিনছিলাম 3টা। 3টাতে গাছ লাগিয়েছি, কচু গাছ। এই যে এরকম 3টাতে আমি কচু গাছ লাগিয়ে নিয়েছি। আর যে এই ধরনের টব কিনেছিলাম, এই যে এই সাইজের বিশাল বিশাল টব কিনেছিলাম, আরও 2টা সাইজের, এই যে এই সাইজের 2টা টব কিনেছিলাম। এই যে এই সাইজের 2টা টব কিনেছিলাম, সবগুলোই হোম বার্গেন থেকে কিনেছিলাম। খুব রিজনেবল প্রাইসে ছিল, বাট এই বছর কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে। একটাতে আমি গাছ লাগিয়েছি, দেখাবো কি গাছ, আর একটা এখনও এমটি আছে। যে বললাম না, একটাতে গাছ লাগিয়েছিলাম, এই যে এটাতে গাছ লাগিয়ে নিয়েছিলাম, আরেকটা তো এমটি আছে, দেখালাম। তো এখন আমি আমার শিম গাছের কি আপডেট, অন্য গাছের কি আপডেট, সেটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আমরা বলি কইডা, অনেকে আবার এটাকে রেখাও বলে। এটার গাছটা এই যে এতটুকু হয়েছে, বাট বাগানে দেওয়ার এখনও সময় হয়নি। মে মাসের এন্ডের দিকে আমি দিব। ওর সূর্যের বা রোদের এরকম আরও বেশি প্রখরতা থাকলে আমি বাইরে দিয়ে দিব দ্রুত।
আর এখানে ওই যে বাংলাদেশি গ্রোসারি থেকে 2বার 2 ধরনের শিমের বিচি কিনেছিলাম। শিমের বিচির গাছের এই আপডেট, আর কিছু আগের ছিল সেগুলা। আর এখানে তো আমি আবারও গাছকচু করতেছি। আর এখানে কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম যে সেগুলা হয়েছে। আর এই যে আরও সিমের বিচি বললাম না, বাংলাদেশি গ্রোসারি থেকে 2বার কিনেছিলাম, 2 ধরনের শিমের বিচি। এগুলো বাসায় থেকে থেকে বড় হয়ে যাচ্ছে। এখানে কিছু শিমের বিচি আছে, আরও কিছু লাগিয়েছিলাম, ঢেঁড়সের বিচি, আরও বিভিন্ন লাউর বিচি তো জ্বালাই নাই, একটা লাউর বিচিও হয় নাই ফুটে। আর কিছু মরিচের চারা লাগিয়েছিলাম ফাহমিদার দেওয়া, আর আমার কিছু নাগামরিচ ছিল সেগুলো লাগিয়েছিলাম, কিছু হয়েছে সেগুলোকে আমি আলাদা করছি দেখাবো। এখানেও কিছু শিমের বিচি আছে, মানে গাছ ফেটে বের হয়েছে। আর এটা হয়েছে শশি আছে না, শশির গাছ। এই যে একটা, এই যে একটা, এখানে মোট 3-4টা আছে শশির গাছ। আর এগুলো হয়েছে ফাহমিদার দেওয়া মরিচ, এতদিনে গাছ ফেটে বের হয়েছে, রোজাতে লাগাইছি। আর আমার দেওয়া কিছু নাগামরিচ থেকে এই যে এখানে কিছু চারা হয়েছে, দেখাই, চিপাই রেখে দিছি তো দেখা যাবে। এই যে এগুলাকে আবার আলাদা পটে লাগাইছি, 3-4টা নাগামরিচের গাছ হয়েছে, দেখা যাক এগুলো কতটুকু হয়, আলাদা করে লাগিয়ে রেখেছি। এই সবগুলা টবে আমি হোমবার্গেন থেকে আসার পরে লাস্ট ইয়ার কিনেছিলাম, এই শহরে আসার পরে। এই হচ্ছে আমার বাগানের এই বছরের আপডেট। আর আঙ্কেলের দেওয়া গাছগুলো তো বাহিরে লাগিয়ে দিয়েছি, দেখাবো এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বারবিকিউর স্টোভের জন্য তো অনেক গিয়েছিলাম, বিভিন্ন মার্কেটে খোঁজাখুঁজি করেছি। স্টারের যে সেল ছিল সেই ডিলেও পাইনি, মানে একদিনে মানে আমাদের গাড়িতে জায়গা হবে না, পরের দিন যে নিয়ে আসবো, পরে সেল চলে গেছে, আমি ভিডিওতে বলেছিও। পরে ফাইনালি আমরা লাস্ট উইকে আরেকটা ব্যাংক হলিডে ছিল মন্ডেতে, তখন ওই ব্যাংক হলিডেতে আমরা এটা ফাইনালি পেয়েছি। আমরা এই স্টোভটাই নিব ভেবেছিলাম, পরে এটা ফাইনালি পেয়েছি। এটাতে কাভার আছে, বিবিকিউ কাভার ইনসাইড, প্লাস্টিকের কাভার আছে আর কি। আপনি ব্যাকইয়ার্ডে ডেকে রেখে দিতে পারবেন, ব্যাকইয়ার্ড ওর ফ্রন্ট ইয়ার্ডে রেখে দিতে পারবেন ডেকে একবার সেট করার পরে। তো ফাইনালি বারবিকিউর চুলাও পেয়েছি। আর কালকে 9 মে মানে ফাইনালি স্যামন ফিশও পেয়েছি। বলে না ধৈর্যের ফল মিঠা হয়, অনেক খোঁজাখুঁজি করেছি স্যামন ফিশ, তারপরে আবার বারবিকিউর স্টোভ মানে চুলা, ফাইনালি পরে পাইছি, আগের ডিলে এটা পাইছি। আর স্যামন ফিশটা আমাকে ডক্টর বলেছে খেতে, তাই আমি খাই। আর আমার ছেলের খুব পছন্দ, ছেলে এখন আমাদের সাথে আছে, তো এই জন্য ফাইনালি পাওয়া গেছে, লেট হইল। আর স্যামন ফিশ আমরা যখনই পাই তখন বেশি করে কিনে। চলেন ব্যাকইয়ার্ডে যাই, আঙ্কেলের দেওয়া গাছগুলা যে লাগাইছি সেটা শেয়ার করি। এই যে আঙ্কেলের দেওয়া সেই টমেটোগুলা, সব তো আঙ্কেল নামই লিখে দিয়েছে। এই যে আঙ্কেলের দেওয়া সেই টমেটো গাছগুলো আমি যে বলছিলাম লাগিয়ে দিয়েছি টবে। এই যে এখানে লাগাইছে একটা, আর এই যে এই পটে লাগাইছে একটা। আমি যে নিচে আঙ্কেল দেওয়ার পরে সবগুলা এরকম কুশি বের হয়েছিল, সবগুলাকে আমি ভেঙে ফেলছিলাম। ভেঙে ফেলার পরে দেখেন গাছটাও হেলদি হয়েছে, আর এই যে নতুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে। আর এটা হচ্ছে আঙ্কেলের দেওয়া ব্ল্যাক টমেটো, এটার পট ছিল না, লেট হয়ে যাচ্ছে, তাই আমি এরকম এই পটে লাগিয়ে দিয়েছিলাম। আর আঙ্কেল যে আমাকে আরেকটা দিয়েছিল হার্টের জন্য ভালো যে শাকটা, ইংলিশ একটা শাকের চারা, সেটা এই যে এই পটে লাগিয়ে দিয়েছি। গাছগুলো বেশ ভালো হয়ে গুলুমুলু হয়ে ফুলে ফেপে হয়েছে মাশাল্লাহ। আমার হাতে তৈরি করা সেই কম্পোস্ট দিয়ে লাগিয়েছি তো, তাই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ঠিক আছে, এখন আমি আঙ্কেলের সেই চারাটা লাগাই দিই, যে দিয়েছিল কিউকাম্বারের চারাটা, সেটা লাগিয়ে দিব। আরও কাজ করব বাগানের। আর ওই যে পিটুনিয়াগুলো লাগাইছিলাম, মাশাল্লাহ পিটুনিয়াগুলো ফুটতেছে। এটার ডগা আর ভেঙে দেয় নাই, তাই এটা দ্রুত ফুল ফুটে গিয়েছে। এই যে ফুল ফুটতেছে। আর বাকিগুলার আমি ডগা ভেঙে দিয়েছিলাম, তাই একটু লেট করে বাট ফুটতেছে, বাট অনেক শাখা বেরোইছে দেখাই। যে এগুলার আগাগুলা মানে ডগাগুলা ভেঙে দিয়েছি, দেখেন কতগুলা করে এক একটা থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, একদম ঝুপালো হয়ে হবে। আর সবগুলাই আমার হাতে তৈরি করা কম্পোস্ট দিয়ে লাগানো। এই যে দেখেন প্রত্যেকটা গাছকে আমি এরকম করে ভেঙে ভেঙে দিয়েছি। ডগাটা দেখেন কিভাবে ফুলের কলি নিয়ে নিয়ে হইতেছে, ব্রাঞ্চ বের হচ্ছে কিভাবে। আর হাতে তৈরি করা কম্পোস্ট তো তাই সুন্দর করে মানে হেলদি হয়ে হচ্ছে। আর এই গাছটাকে আমি বাহিরে নিয়ে আসছি, মানে
বৃষ্টির পানি টানি একটু খাক, বৃষ্টি হইলে বৃষ্টির পানি খাবে। গাছের জন্য কিন্তু অনেক ভালো বৃষ্টির পানি, বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে, অনেক হেলদি হয় গাছের জন্য। আর এটার ব্রাঞ্চ আমি কেটে দিব, কেটে আরও কিছু করব। তো এই আমার আপডেট এই বছরে বাগানের। ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত আমার বাগান হেসে খুলে বড় হবে, ফুল গাছ হবে অনেক। এই যে দেখেন অনেক কিছু লাগিয়েছি বাগানে, ফুলের চারা অ্যাডভান্স আগে থেকে লাগিয়ে রেখেছি। এগুলাতে কলি আসতেছে, একটার পর একটা ফুল ফুটতে থাকবে এখন। তারপর আবার কিছু সানফ্লাওয়ারের চারা লাগিয়ে দিয়েছি, যেগুলোকে আমি লাস্ট ইয়ারের বিচি থেকে করেছিলাম, সেগুলো লাগিয়েছি এখানে। এই কাজগুলো প্রত্যেক দিনই করি। তারপরে স্লাগ যদি খেয়ে ফেলে, এই জন্য পানি যে খাই পানির বোতল দিয়ে এরকম করে ঢেকে রাখছি, তারপরে কিন্তু খেয়ে ফেলে স্লাগ। আর প্রত্যেকটা ফুল গাছে কিন্তু এখন কলি আসতেছে, যে দেখেন প্রত্যেকটাতেই কলি। আর এই যে বললাম পিটুনিয়াগুলোকে এরকম করে মাঝখান থেকে ভেঙে দিয়েছি, গোলাপেরও কলি আসতেছে অনেক। যে দেখেন গোলাপের কলি আসতেছে, এটা লতানো গোলাপ গাছ, তো এরকম করে বাউনির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাশাল্লাহ, এটা লাস্ট ইয়ার কিনেছিলাম, এটাতেও কলি আসছে অনেক মাশাল্লাহ। লুটন থেকে আমার পছন্দের এত দামে 35 পাউন্ড দিয়ে একটা ডেভিড রোজ কিনেছিলাম। এটাতে অনেক স্মেল থাকতো, বিশাল সাইজের গোলাপ হতো। অনেকবার আমার প্রিভিয়াস ভিডিওতে চেক করলে দেখতে পারবেন, অনেকবার আমি শেয়ার করেছি, বিশাল সাইজের গোলাপ হতো। এটা ম্যাজেন্টা কালারের গোলাপ ছিল, ডিপ ম্যাজেন্টা না, ডিপ খয়েরি কালারের। ওই গাছটা তো নিয়ে আসছিলাম অনেক কষ্ট করে, গাছটা মরে গিয়েছে, এখানে এসে আর হয়নি। 35 পাউন্ড দিয়ে আমি গাছটা কিনেছিলাম, 35 কিন্তু অনেক টাকা। তো যাই হোক, এবছর এখানে এসে লাস্ট ইয়ারে একটুকটা গাছ কিনেছি, আরও কিনতেছি। এই যে দেখেন এটাও থোকায় থোকায় গোলাপ ধরে, আরও কিছু গোলাপ আছে ফ্রন্ট ইয়ার্ডে। তারপরে লাস্ট ইয়ারের কিনা গাছও মরে গিয়েছে। তারপর আমার যখন অসুস্থ ছিলাম হসপিটাল থেকে বাসায় আসার পরে অনেকে আমাকে দেখতে আসছিল, সেই সময় সবাই ফুল নিয়ে আসতো। সেই যে ফুলের স্ট্রিক, সেই স্ট্রিক থেকেও কিন্তু মাশাআল্লাহ আমি ফুলের গাছ করেছিলাম, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব, গাছ যে হয়েছে। তো ঠিক আছে, এখন আমি আঙ্কেলের দেওয়া সেই শশা গাছটাকে লাগিয়ে নেই। এখন আর এগুলা ভিডিও করব না, কাজ করি, পরে আবার কথা বলবো। এখন দেখেন কি সুন্দর রোদ উঠছে। কালকে রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গার্ডেনের গ্রাসগুলো ভিজা, এগুলা শুকালে রিমঝিমকে গার্ডেনে নিয়ে আসবো। রিমঝিমের জন্য গার্ডেনে আমার অনেক জায়গায় বেড়া দিয়ে রাখতে হয়, সে চিপা চাপায় যায় বসে। এর ব্লগটা আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাপি গার্ডেনিং।